আমাদের একটাই দাবি, এমবিবিএস বিডিএস ডাক্তার ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার লিখবে না। নো এমবিবিএস, নো বিডিএস, নো ডাক্তার। 5 দফা আন্দোলন চলছে ডাক্তারদের। বিশেষ করে ম্যাটস এবং ডিএমএফ কর্তৃক আমাদের আদালতে একটি রিটের বিপরীতে তারা আপিল করেছে যে বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত এমবিবিএস এবং বিডিএস ডাক্তাররাই কেন নামের আগে ডাক্তার লিখতে পারবে, কেন তারা পারবে না। এই যে ম্যাটস এবং বিএমএফ, তাদের উদ্দেশ্য কি সারা বাংলাদেশের মানুষ জানে। তাদেরকে তৈরি করা হয়েছিল ডাক্তারদের সহযোগী হিসেবে, কিন্তু তারা এখন নিজেদের নামের আগে ডাক্তার লিখে প্রতারণা করে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করতে চাচ্ছে। এবং বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যারা কম বোঝে, জানে না, তাদেরকে প্রতারিত করে অ্যান্টিবায়োটিক দিয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার দিনকে দিন বাড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য সংস্কারের লক্ষ্যে আমাদের 5 দফা আন্দোলন চলছে। 5 দফা আন্দোলনের আজকে সারা বাংলাদেশে একই সাথে সকল মেডিকেল কলেজগুলোতে আউটডোর সেবা বন্ধ থাকছে। শুধুমাত্র ইমার্জেন্সি আইসিইউ, ক্যাজুয়ালিটি অ্যাডমিশন ইউনিটগুলোতে সেবা চলছে। আমরা এই জিনিসটা নিশ্চিত করতে চাই যে বিশেষ করে ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি, আইসিইউ যেগুলোতে হচ্ছে খুব ক্রিটিক্যালি পেশেন্ট আছে, যাদেরকে সব সময় দেখতে হয় এবং অবজারভেশনে রাখতে হয়, তাদের চিকিৎসা কিন্তু আমরা বন্ধ করি নাই। যেহেতু এটা একটা সেবা এবং আমরা ডাক্তার, আমাদের সেই মানবতা আছে এবং আমরা আমাদের ডিউটি ডক্টররা সেখানে কিন্তু ডিউটি দিয়ে যাচ্ছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আগামীকালকে এবং পরের দিন আমাদের 2টা কর্মসূচি। আগামীকালকের কর্মসূচি হচ্ছে সারা বাংলাদেশে আউটডোর সেবা বন্ধ, ইনডোর সেবা সীমিত করা হবে কিছু ক্ষেত্রে, এবং আমাদের স্যারদের সকল ধরনের চেম্বার প্র্যাকটিস আগামীকাল বন্ধ থাকবে। এবং আমরা আহ্বান করব ডাক্তারদের, এই গণমানুষ থেকে শুরু করে ডাক্তারদের যে প্রাণের দাবি, শুধুমাত্র এমবিবিএস বিডিএস ডাক্তাররা নামের পূর্বে ডাক্তার লিখবে, আর কেউ লিখবে না, এই দাবি আদায়কে সামনে রেখে সবাই আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং আন্দোলনে একসাথে থেকে মাঠে থেকে আমরা রাষ্ট্রকে জানাতে চাই যে আমাদের যে দাবি, এটা কোনো গণবিরোধী দাবি নয়, এটা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমরা শুধুমাত্র আউটডোর সেবা অফ করেছি এবং আউটডোর সেবা কিন্তু এটা এত ইমার্জেন্সি না, সে অন্য কোনো একদিন এই সেবা নিতে পারবে। অতি দ্রুত আমাদের যে 12 তারিখের রায়, সেটা যাতে কোনোভাবে বিলম্বিত করা না হয়, কিংবা এমবিবিএস বিডিএস ছাড়া অন্য কারো ম্যাটস ডিএমএফ যে নামেই বলি, কারো নামের আগে যাতে ডাক্তার প্রিফিক্স এটাকে ডিপ্লোমা হিসেবে যুক্ত করা হোক, কিংবা যে নামেই হোক, কোনো ধরনের শাক দিয়ে মাছ ঢাকার গল্প যাতে আমরা দেখতে না পাই। আমরা যেহেতু একটা দাবি আদায় করতে চাই এবং আমরা এটা বোঝাতে চাই যে এমবিবিএস বিডিএস ডাক্তার ছাড়া এদেশের চিকিৎসা ব্যবস্থা কতটা অচল। যখন কেউ এমবিবিএস বিডিএস ডাক্তার ছাড়া নিজের নামের পূর্বে ডাক্তার লাগিয়ে চিকিৎসা দিতে চায়, তখন সেটা কতটা বড় লেভেলের ভাউতাবাজি, এই জিনিসটা আমরা বোঝাতে চাচ্ছি। এজন্য রোগীদের হয়তো সাময়িক ভোগান্তি হবে, কিন্তু আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই আমরা কাজে ফিরব। তবে আমরা এটা নিশ্চিত করতে চাই যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার হতে পারবে না, এটা নিশ্চিত করেই তারপর হচ্ছে আমরা কাজে ফিরব এবং আউটডোর সেবাও তখন চালু থাকবে। তবে আমরা এটা নিশ্চিত করছি ইমার্জেন্সি সেবা, আইসিইউ থেকে শুরু করে সিসিইউ, ক্যাজুয়ালিটি এবং হচ্ছে গাইনি অ্যাডমিশন, এগুলো কিন্তু চলতেছে, এগুলো কিন্তু চলবে। কারণ হচ্ছে ইমার্জেন্সি সেবা যদি কেউ না পায়, সেটা কিন্তু মানুষের জন্য বেশি জুলুম হয়ে যাবে। আমরা এটা সেবা হিসেবে সেটা কিন্তু চালু রাখছি, এগুলো চালু থাকবে। আউটডোর সেবা আজকে এবং আগামীকাল আউটডোর সেবা বন্ধ থাকবে।